ওকে, তাহলে আমরা শুরু করি। লেসন 8, দ্য পার্পল জার 3। আর ইউনিট আমাদের কত? 11। আমরা এর আগে দুটো পর্ব পড়েছিলাম, এই পর্বটাও আমরা সুন্দর করে একটু পড়ে নেব। রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি টু সি হোয়াট হ্যাপেন টু রোজামন্ডস বিউটিফুল পার্পল জার। আমাদের গল্পটার আগের অংশে কি ছিল? ওখানে আমাদের একটা দ্বন্দ্ব ছিল গল্পটার মধ্যে, সেটা হচ্ছে যে সে পার্পল জার কিনবে নাকি তার জুতা কিনবে। ঠিক আছে না? হ্যাঁ। তারপর সে বলেছিল যে আমার জুতাগুলো খুব বেশি খারাপ হয়ে যায়নি, এই মাসের শেষ পর্যন্ত চলবে। এরকম কথোপকথনটা ছিল। তারপর তার মা তাকে বলেছিল যে ঠিক আছে, তুমি তাহলে নিজের জন্য ভাবো। এবং সে সর্বশেষে বলেছিল যে আমি পার্পল চারটাই নেব। রোজামন্ড অ্যান্ড হার মাদার আর গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা রসায়নবিদের দোকানে ফিরে যাচ্ছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, তারা যেহেতু হাঁটছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেইন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু, অ্যান্ড শি অফন লিম্পড উইথ পেইন। তারা যখন আবার রসায়নবিদের দোকানের দিকে ফিরে যাচ্ছিল, তারা হেঁটে যাচ্ছিল। আর রোজামন্ড হঠাৎ করে থেমে গেল। স্টপ ওয়ান্স অ্যাগেইন, পুনরায় একবার থেমে থামতে হয়েছিল তাকে। এটা মূলত তার ছেঁড়া জুতোর ভেতরে ঢুকে যাওয়া আরেকটি পাথর বের করার জন্য। তার মানে এর আগের একবার তার ছেঁড়া জুতোয় পাথর ঢুকেছিল, এখনো আরেকবার ঢুকেছে। অ্যান্ড শি অফন লিম্পড উইথ পেইন। লিম্প মানে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, মানে পায়ে আঘাত পেলে যেভাবে হাঁটে। এবং সে প্রায় ব্যথার কারণে খোঁড়াতে লাগলো। এরপরে দেখেন কি বলছে। When they got back to the shop, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. তাকে জিজ্ঞেস করা হলো, এই যে কলসটি কেনার পূর্বে বা বয়ামটি কেনার পূর্বে ভালোভাবে এটি দেখে নিতে বলা হলো। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, কিন্তু রোজামন্ড এত উত্তেজিত ছিল যে she bought it ever without looking at what was inside the jar. সে এত উত্তেজিত ছিল যে সে কোনো কিছু না দেখে, এমনকি এর ভিতরে কি আছে সেদিকেও একবার না তাকিয়ে তা কিনে ফেলল। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার। মায়ের সাথে খুশি মনে বাড়ি ফিরল সে। Rosamond quickly bought some flowers from the garden and was going to put them into the jar. তারপর বাগান থেকে কিছু ফুল এনে রোজামন্ড কলসির মধ্যে রাখলো বা বয়ামের মধ্যে রাখলো। বাট as soon she took the top off, কিন্তু যেই না সে উপরের দিকটা খুললো, she was something dark inside, ভেতরে প্রায় কালো কিছু একটি দেখতে পেল। which gave off an unpleasant smell, যেটা মূলত একটা বাজে একটা গন্ধ বের হলো ওখান থেকে। বুঝতে পারছেন? পার্পেল জার কেনা হলো, বাসায় গেল, ফুল নিয়ে আসে দিল, এবং যখনই সে মুখটা খুললো তখন কালো কি যেন দেখা যাচ্ছে এবং বাজে দুর্গন্ধ বের হলো। হোয়াট ইজ ইট মাম্মা? এটা কি মা? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্যাগ থিঙ্ক অ্যান্ড দ্য ট্রেবল স্মেল। আমি এই কালো জিনিস এবং এই ভয়ানক গন্ধটা চাই না। তার মানে যে ভয়ানক যে গন্ধটা পেলো, ট্রেবল স্মেল এবং ব্ল্যাক টি, দুটা জিনিস পেয়েছিল, এটা সে চায় না। এটা রোজামন্ড বলল। নট ডিড আই, মাই ডিয়ার। আমিও চাই না সোনা, বা সেও চাচ্ছে না। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? কিন্তু এখন আমি এটা নিয়ে কি করব? দ্যাট আই ক্যানট টেল, আমি তা বলতে পারবো না। এই কনভারসেশন এরপরে। ওকে, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। ওকে মাম্মা, আই মাস্ট থ্রো ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে মা, আমি অবশ্যই এটি ঢেলে ফেলে দিয়ে স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে কলসটি পূর্ণ করব। তার মানে যে কালো বস্তুটি ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল, সেটা ফেলে দিয়ে সে বলছিল তাহলে আমি এটাকে ফ্রেশ ওয়াটার দিয়ে দিব, দিয়ে পূর্ণ করব। দেন শি মেড দ্য জার এন্ড, তারপর সে কলসটিকে খালি করে ফেলল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে হতাশ হয়ে গেল, সে ফাউন্ড দ্যাট, সে খুঁজে পেল যে
ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার। এটি, এই কলসটি বা বয়ামটি মোটেও রক্ত বেগুনি নয়, বেগুনি বর্ণের নয়। ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার। মূলত এটা ছিল নর্মাল যে আমাদের জার গুলো থাকে গ্লাসের, ঠিক সেই রকম। পার্পেল কালার দেখে সে খুব পছন্দ করেছিল, বাট আসলে কিন্তু এটা পার্পেল ছিল না। ওখানে রং করা হয়েছিল, পানি দেওয়ার সাথে সাথে সেটা উঠে গেল। উইথ ইটস কালার ওয়াটার গড, দ্য জার ডিড নো লঙ্গার লুক বিউটিফুল। যেহেতু রং উঠে গেছে, রং উঠে যাওয়ার পরে তো আর সেটা এত সুন্দর লাগে না। মূলত এর রঙিন পানি বের করে ফেলতে কলসটিকে মোটেও সুন্দর দেখাচ্ছিল না। যখন পানিটা দেওয়া হলো, রংটা উঠে গেল, তারপরে কলসটি বা বয়ামটি আর সুন্দর লাগছিল না। রোজামন cried with tears of disappointment in her eyes. রোজামন তার চোখে হতাশার অশ্রু নিয়ে এলো, মন খারাপ হয়ে গেল। ঠিক আছে, হতাশা থেকে তার চোখে পানি চলে আসলো। She also cried for her folly. সে তার নির্বুদ্ধিতার জন্য কেঁদে ফেললো যে সে কত একটা বোকা। Every day her shoes grew worse and worse. তারপরে প্রতিদিনই তার জুতো খারাপ থেকে খারাপতর হয়ে যেতে লাগলো। দ্যাট মিনস জুতাগুলো যেহেতু এর আগে দুবার ফুটো হয়েছে বা দুবার পাথর ঢুকেছিল, সেটা আরো খারাপ হতে লাগলো। অ্যান্ড শি কুড নিদার রান, ডান্স, জাম্প, নর গো শপিং উইথ হার মাদার। খেয়াল করেন কি বলছে, যেহেতু তার জুতো নষ্ট ছিল, সেই কারণে সে না পারতো দৌড়াতে, না পারতো নাচানাচি করতে, না পারতো লাফ ঝাঁপ করতে, মানে নিজের মতো করে কোনো মুভমেন্টই করতে পারতো না। জুতা ছেঁড়া থাকলে এমনটি হতো। আপনাদের কখনো এরকম অভিজ্ঞতা আছে যে স্কুলে গিয়ে জুতা ছিঁড়ে গেছে, তখন ইজিলি মুভ করতে পারছি না? এরকম অভিজ্ঞতা আছে? না স্যার। ওকে। না থাকলে ভালো, থাকলে আরো ভালো বুঝতে পারতেন। এরপরে বলছে নর গো শপিং উইথ হার মাদার, এবং না পারছে মায়ের সাথে কেনাকাটা করতে যেতে, কারণ মা তো শর্ত দিয়েছিল যে আগে জুতা নাও, পরে এটা নাও। তখন তো সে বেছে নিয়েছিল যে আমি জারটাই কিনবো। এরপর আসেন দাস রোজামন্ড সাফার ফ্রম আ হোল মান্থ। এভাবে রোজামন্ড সারা মাস কষ্ট পেল। অ্যান্ড লার্ন আ লেসন দা হার্ড ওয়ে, এবং কঠিন উপায়ে সে একটি শিক্ষা পেল। তার মানে সে নিজে অনুধাবন করে একটা মোরাল লেসন হতে পারে না, যেমন একটা সবকিছুরই স্টোরি থাকে বা মোরাল একটা মেসেজ থাকে, সেরকম সে অনুধাবন করতে পারলো, সে শিখলো। She hoped that, সে আশা করেছিল, he would be wiser in future, সে আশা করেছিল that সে he would be wiser in future, ভবিষ্যতে সে আরো বেশি অভিজ্ঞ হবে অথবা জ্ঞানী হবে বা বিচক্ষণ হবে। মূলত যে এই যে বোকামিটা এখানে করেছিল, তার প্রয়োজনীয় জিনিসটি না নিয়ে সে কি করেছিল, তার ভালো লাগার জিনিস। এখন সব সময় প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমাদের ভালো লাগে না, বুঝতে পেরেছেন? দেখবেন যে অপ্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি আমাদের ঝোঁক বা প্রবণতা বেশি থাকে। তাহলে এখান থেকে আমরা এটাই শিখতে পেলাম যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে আগে কিনতে হবে বা সেটা আগে নিতে হবে। শখ করা জিনিসগুলো অনেক সময় সেটা খুব উপকারে আসে না। যেমন তার মাতাকে বলেছিল যে কোনটা তোমার বেশি প্রয়োজন, সে অনুযায়ী পছন্দ করতে। সে কিন্তু কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে পার্পল চারটি নিয়েছিল। যদিও এটা একটা ছোট্ট গল্প, 3টা পর্বের, কিন্তু অসাধারণ মেসেজ আছে এই গল্পটার মধ্য থেকে। কারণটি হচ্ছে যে আপনারা এই বয়সে দেখবেন যে অনেক রঙিন জিনিস বেশি পছন্দ হচ্ছে, বাট প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার কথা কিন্তু মনে থাকছে না। ঠিক এই জিনিসগুলো বিশ্লেষণ করলেই আপনাদের কাছে এই পড়াটি অনেক বেশি যুক্তিযুক্ত মনে হবে। এখন কোনো কিছু কেনার আগে অবশ্যই কি করতে হবে বাবা? ভাবতে হবে না? হ্যাঁ স্যার। অবশ্যই ভেবেচিন্তে চিন্তা করতে হবে যে কোনটা আমার ভবিষ্যতের জন্য ভালো, কোনটা আমার বেশি উপকারে আসবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ স্যার। এই গল্পটি লিখেছেন মূলত অ্যাডাপ্টেড ফ্রম দ্য পার্পেল জার বাই
মারিয়া এইচ ওয়ার্ড। মারিয়া এইচ ওয়ার্ড এই গল্পটি লিখেছেন। ঠিক আছে, আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটারই শেষে এই প্রশ্নগুলোর উপরে প্রস্তুতি রাখবেন বেশি। 80% ক্ষেত্রে এই প্রশ্নগুলোই দেওয়া হবে, যেহেতু প্রায় সব গল্পের পরেই বা প্রত্যেকটা অংশ শেষ করে কিছু করে প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ দেওয়া হয়েছে দ্বিতীয়টাতে। বাট আমাদের কিন্তু এমসিকিউ যেহেতু আপনাদের স্টোরি থেকে আসবে না, তো প্রশ্নগুলো নিয়ে কাজ করতে হবে। এখন কি আমরা প্রশ্নগুলো নিয়ে কাজ করব নাকি সরাসরি পরের গল্পটাতে যাব বলেন? স্যার, পরের গল্প। পরের গল্পে যাব। আচ্ছা, একটা প্রশ্ন শুধু আমরা আলোচনা করি। ওয়াই ডিডেন্ট রোজামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট? বলছে যে কেনার আগে রোজামন্ড কলসটি বা বয়ামটি কেন দেখেননি? তাহলে আমাদের উত্তরটি কি হতে পারে বলেন তো? সে বেশি উত্তেজিত ছিল হুম, কেনার জন্য। বা বেশি অ্যাট্রাকটিভ ছিল টু দ্য চার, এই উজ্জ্বল রঙই তাকে আকৃষ্ট করেছিল, সে কারণে সে কলসটি কেনার প্রতি বেশি বাজ বিবেচনা না করেই কিনেছিল। ঠিক এভাবে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা শেষ করে দেই। যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার পেতে অবশ্যই পরবর্তী পর্বটি আমাদের অনুসরণ করুন। সুন্দর করে বাংলা সহকারে আপনাদের প্রশ্নগুলোর অর্থ দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গল্পগুলো দেখার জন্য শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।